আজকে তোমাদের পিএইচপির ক্লাস নাম্বার 17। আজকে যে বিষয়টা দেখবো আমরা সেটা হচ্ছে আচ্ছা দেখো, আজকে যে সেটা হচ্ছে যে ইমেজ কিভাবে ডেটাবেসে ইনসার্ট করতে হয় এবং ডেটাবেসে ইমেজ ইনসার্ট করে সেটা নিয়ে এসে কিভাবে আমরা টেবিলে শো করব। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আমরা অধিকাংশ ওয়েবসাইটে ইমেজ দেখি যে ইমেজ ইনসার্ট করতে হয় এবং সেটা শো করাতে হয়। তো এটা দেখবো, আর পাশাপাশি আমরা এই কাজগুলো দেখার চেষ্টা করবো যদি সময় থাকে আমাদের হাতে। তো চলো দেখি আমরা তাহলে। আমরা আমাদের প্রজেক্ট ফাইলে চলে যাই, ডিএসপিসি জ্যাম্প এইচটি ডক্স পিএইচপি টিউটোরিয়াল। আচ্ছা, আমাদের এগুলো থেকে আগে ছিল, তোমরা জানো আগের ক্লাসগুলোতে করিয়েছি এটা। তো আমাদের যদি এটাকে ব্রাউজ করি তাহলে কি দেখা যায় দেখি, চলো। আমরা এখানে ডেটাবেসটা অন করে নিই। আচ্ছা, অ্যাপাচি স্টার্ট করলাম, এরপর মাইএসকিউএল স্টার্ট করলাম, এটা মিনিমাইজ করে দিলাম। আচ্ছা, এরপর লোকাল হোস্ট, আমাদের পিএইচপি টিউটোরিয়াল নাম ছিল। আচ্ছা, স্টুডেন্ট ইনফো ডট পিএইচপি, আমাদের যে ফাইলটার নাম ছিল এইটা। এখানে দেখো যেটা আছে এখানে সেটা হচ্ছে যে প্রথমে আছে নেম, স্টুডেন্টের নেম আছে। এরপর আছে হচ্ছে আমাদের যে ফিল্ডগুলো আছে ডেট অফ বার্থ, যেগুলো আমরা দেখেছিলাম। তারপরে সিলেক্ট অপশনের কাজ, জেন্ডার, এগুলো দেখেছিলাম। আর এখানে একটা ফিল্ড অ্যাড করব, ইমেজ ইনসার্ট একটা ফিল্ড অ্যাড করব। ও আচ্ছা আচ্ছা, ট্রাই করো তাহলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দেখো তাহলে এখানে একটা ফিল্ড আমরা অ্যাড করব ইমেজ ইনসার্টের জন্য, ঠিক আছে? তো চলো যাই আমরা তাহলে। এখানে গিয়ে আমাদের ফাইলে চলে যাই। এবার হচ্ছে যে ইনসার্ট ডট পিএইচপি স্টুডেন্ট ইনফো ডট পিএইচপি, এই ফাইলে ক্লিক করলাম, যেখানে আমাদের এইচটিএমএল তথ্যগুলো আছে, ইউটিউব নোটপ্যাড প্লাস প্লাস। এখানে আসলাম। আচ্ছা, এখানে এই যে ফাইলগুলো আছে এখান থেকেই এক জায়গায় ইনসার্ট করে, ঠিক আছে? চলো সবার লাস্টে নিতে পারি। আচ্ছা, পাসওয়ার্ড সাবমিট, সাবমিটের আগে নিতে পারি চাইলে আমরা। এই যে এখানে গেলাম, গিয়ে ঠিক পাসওয়ার্ডের পরে এখানে আমরা একটা তথ্য নিয়ে নিই, ঠিক আছে? এটা আমি এখানে আসলাম, বেঁকে দিলাম সিলেক্ট ইমেজ, SELECT, সিলেক্ট ইমেজ, ইনপুট টাইপ। আচ্ছা, তোমার যারা টাইপটা হচ্ছে ফাইল হবে, হ্যাঁ, যদি ব্রাউজ করে নিতে চাই, অ্যাটাচ করতে চাই ইমেজ বা কোনো ধরনের ডকুমেন্ট, সেক্ষেত্রে টাইপটা ফাইল দিতে হয়। আচ্ছা, এরপর এখানে গিয়ে আর প্লেস হোল্ডার দরকার নেই, জাস্ট নেম নিব, যে নামে ইমেজটা কল করব, ঠিক আছে? স্ল্যাশ দিয়ে শেষ করে দিলাম। আচ্ছা, আমি একটা কলম দিয়ে দিই, একটা ব্রেক ট্যাগ দিয়ে দিই, বিয়ার ট্যাগ দিলাম, বিয়ার ট্যাগ শুরু করলাম, শেষ করলাম।
আচ্ছা এটা এই পাশে হবে। আচ্ছা এরপর হচ্ছে যে আমাদের এই যে সিলেক্ট ইমেজ, ইনপুট টাইপ ফাইল ইমেজ, ঠিক আছে, নেম একটা দিয়ে এখানে ধর নেম দিলাম, ইমেজ দিয়ে দিলাম, নেমের নাম ইমেজ দিলাম। আচ্ছা তাহলে আমাদের শেষ এটা, হ্যাঁ এইচটিএমএল কোডিং লেখা শেষ। চলো আমাদের কেমন করে শো করছে এটা। সবার লাস্টে চলে এসে দেখো এই যে সিলেক্ট ইমেজ, হ্যাঁ যে ব্রাউজ নো ফাইল সিলেক্টেড এর শো করছে। যেখানে ক্লিক করে এখানে গিয়ে দেখো ব্রাউজে যেখানে ক্লিক করতে অটোমেটিক্যালি এই যে ব্রাউজ হয়ে চলে যাচ্ছে, যেখানে ইমেজ আসছে কোনো কম্পিউটারের যে কোনো ফাইলে তুমি সেখান থেকে ইমেজটা ব্রাউজ দিতে পারবে এখান থেকে। এই যে আমি এখানে আসলাম, এখানে যেখানে তোমার ইমেজগুলো আছে সেখানে দিতে পারবো, ইমেজগুলো সিলেক্ট করতে পারবো। তো এখানে ধরো আমি এখানে ক্লিক করলাম, এখানে একটা ইমেজ সিলেক্ট করলাম, হয়তো পেঙ্গুইনস ক্লিক করলাম, এই দেখো চলে আসছে এখানে penguins.jpg, ঠিক আছে। তো এই ইমেজটা কি করতে হবে, আর এখানে সিলেক্ট করলে তো হবে না, এই পিসি থেকে ডেটাবেসে ইনসেট করতে হবে যেন পার্মানেন্টলি থেকে যায় এখানে, ঠিক আছে। এই জন্য কি করতে হবে, এখানে আমার পিএইচপি কোডিং করতে হবে। তো পিএইচপি কোডিংটা আমরা কীভাবে করবো এখানে গিয়ে, আর তার আগে একটা, আচ্ছা পিএইচপি কোডিং যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা কোথায় যাব, আমরা এই ফাইলে চলে গেলাম insert.php, কারণ এটার মাধ্যমে তথ্যগুলো যদি ইনসার্ট করবো আমি, তথ্যটা কি করবো প্রবেশ করাবো এখানে, ঠিক আছে। insert.php তে গেলাম, এখানে গিয়ে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করলাম। আচ্ছা আমাদের এই ফাইলগুলো এর আগে ছিল তাই না, আমরা যে ফিল্ডগুলো ইনপুট করেছি এখানে তথ্যগুলো দেখাচ্ছে, দেখো এই যে স্টুডেন্টের নাম, ডেট অফ বার্থ, তারপরে ক্লাস, জেন্ডার, এগুলো ইনপুট করেছি, সে তথ্যগুলো আমাদের ছিল এখানে। জাস্ট তোমাদের মনে করে দিচ্ছি যে আমরা তথ্যগুলো কি করেছি পোস্ট ট্যাগের মাধ্যমে নিয়ে আসছি এবং একটা ভেরিয়েবল হিসেবে ধারণ করেছি প্রত্যেকটা নেম, ক্লাস, জেন্ডার, অ্যাড্রেস সব তথ্যগুলো। গত ক্লাসে যেটা করেছিলাম মানে আগের ক্লাসে যেটা ডেট অফ বার্থ নিয়ে এসেছিলাম, অর্থাৎ ডেট ইনসার্ট করে দেখেছিলাম এবং চেক বক্স দেখিয়েছিলাম। আচ্ছা এখানে একটা ছবি ইমেজ ইনসার্ট করবো আর কি। ইমেজ ইনসার্ট করার যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে যে ইমেজের কিছু কোড আছে স্পেসিফিক, হ্যাঁ একটু ডিফারেন্স, একটু ডিফারেন্স ভিন্ন আর কি, ঠিক আছে, একটু ভিন্ন রকম এইটা। তো এইটা হচ্ছে যে একটু ভিন্ন এইটা। তো এখানে কি করতে হবে, তোমাদের কিছু কোড আমি রেখে দিয়েছি, চলো ওখান থেকে কোডগুলো নিয়ে আসি। হ্যাঁ আমরা হচ্ছে যে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে রেখে দিয়েছি, এখানে ক্লিক করলাম, এখানে গিয়ে বেসিক্স, আচ্ছা পিএইচপি টিউটোরিয়ালস ক্লাস নম্বর 17, এই যে ইমেজ ইনসার্ট কোড তোমাদের পাঠিয়ে দিব আমি, এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এই কোডটা আমি কপি করলাম, ঠিক আছে। এটা কপি করলাম, এটা কপি করে আমি এখানে চলে গেলাম, সবার লাস্টে দিলাম এখানে, ঠিক আছে, ডেট অফ বার্থের পরে স্পেস দিয়ে দিলাম। আচ্ছা তোদের বুঝিয়ে দিব, সমস্যা নেই। তোর মনে হতে ভাই লিখলাম না কেন এটার মতো, আমি তোদের বুঝিয়ে দিব এখানে খুব সহজে, হ্যাঁ যেটা কোডে তারা কি বোঝাচ্ছে, কোন কোড কেন লিখেছি এটা পরে লিখলে হবে, এটা এখন দরকার নেই আপাতত। আচ্ছা এখন দেখো যে এই যে এখানে প্রথমে এখানে কি করেছি আমরা ফাইল নেম, হ্যাঁ এর কোডটা লিখে রেখেছি আগে থেকে, এটা আমি ইনসার্ট করলাম। প্রথমে ফাইল নেম লেখার পরে এই যে একটা গ্লোবাল ভেরিয়েবল আছে ফাইলস নামে, হ্যাঁ আমরা যেমন আগে কি করেছিলাম এই পোস্ট নামের ছিল যে পোস্ট, এই যে দেখেন ভেরিয়েবল আন্ডারস্কোর পোস্ট, এটা একটা গ্লোবাল সুপার গ্লোবাল ভেরিয়েবল ছিল। এরকম একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে ফাইলস, আন্ডারস্কোর ফাইলস। এই সুপার গ্লোবাল মানে ভেরিয়েবলের মাধ্যমে ফাইলগুলোর কাজ করা হয়ে থাকে, ঠিক আছে, ফাইলের ডেটাগুলো নেশা হয়ে থাকে। আমরা এই যে ফাইল ব্যবহার করেছি দেখতে পাচ্ছ এখানে, এই যে ফাইল ব্যবহার করেছি এই ফাইলের ডেটা নেশা হয়ে থাকে কোন ভেরিয়েবলের মাধ্যমে,
এটার মাধ্যমে, যে ফাইলসের মাধ্যমে, ঠিক আছে। তো একটু বুঝিয়ে দিই প্রথম অবস্থায় যে ফাইল নেম যেটা, আচ্ছা এখানে দেখো ফাইলস লেখার পরে দুইটা এখানে কিন্তু আমার থার্ড ব্র্যাকেট ব্যবহার করেছি, একটা একটা, ঠিক অ্যাডাটার মতো, হ্যাঁ। তো এখানে দেখো প্রথমটা কি, প্রথমটা হচ্ছে যে এই যে আন্ডারস্কোর ফাইল দেওয়ার পরে এখানে কি দিতাম, আন্ডারস্কোর দেওয়ার পরে স্টুডেন্ট নেম, এটা কিন্তু সেই আইডিটা কল করতে হবে এখানে, যেখানে ছাত্রর নাম যেখানে আছে, এই যে আইডি স্টুডেন্ট নামটা কল করতে হবে এখানে দেখো, এই যেখানে স্টুডেন্ট নেম স্টুডেন্ট নেম এটা কল করতাম এর ভিতরে, ঠিক ওইভাবে এখানে আন্ডারস্কোর ফাইলস, এখানে কি ইমেজটা হচ্ছে ইমেজ আইডি, কোনটা, এই যে লাস্টে এসে দেখো এখানে লেখা আছে নেম ইমেজ আইডি, ঠিক আছে। এই ইমেজটাকে কল করলাম কোথায়, এইখানে, হ্যাঁ। তো এটাকে ইমেজ আকারে আসবে, এটা একটা নেম আসবে, কিসের নাম, ইমেজের নাম, কারণ এখানে দুটো বিষয় কিন্তু আছে তোমার, লক্ষ্য করো, শুধু ইমেজ নেই, ইমেজের সাথে আর কি থাকে, ইমেজের নামও থাকে, তাই না। অর্থাৎ যার একটা ইমেজ যদি দেখি এখানে সিম্পলি যদি কোনো ইমেজ এখানে ওপেন করি, আচ্ছা যদি ইমেজ ওপেন করি তাহলে দেখতে পাবো এখানে গিয়ে আচ্ছা দেখো একটা ইমেজ ওপেন করি, এখানে গেলাম, এই যে এখানে গেলাম ইমেজে পিকচার্স, এখানে দেখো দেখেন এই যে এখানে দেখো ইমেজ কি আছে, এখানে tulip.jpg, অর্থাৎ এখানে একটা নাম আছে, তো দেখতে পাচ্ছ ইমেজের নামটা আছে, এখানে ইমেজটা আছে, যেটা দেখতে পাচ্ছ ইমেজটা আছে, আর কি আছে এখানে, ইমেজটা আছে আর হচ্ছে ইমেজের নামটা আছে, হ্যাঁ। তাহলে ইমেজটার জন্য কি করছে আমরা এখানে দেখো, ইমেজটার জন্য এই যে ইমেজটা কল করছে এখানে, হ্যাঁ, আর ইমেজের নামটা এটা কোনো আসবে, এলো বিষয়। আর ফাইল টেম্প, হ্যাঁ, দেখছে এখানে টেম্পোরারি প্রথমে সেভ হবে কোথায়, এখানে ইমেজটা এই ধরে নিচ্ছি, তোমরা চাইলে অন্য নামও দিতে পারো কিন্তু, হ্যাঁ, ফাইল নেম, হ্যাঁ, ফাইল টেম্প ফোল্ডার, হ্যাঁ। এখানে দেখা যাচ্ছে যে ইমেজটা আছে, ইমেজের আইডিটা আর টেম্প নেম, হ্যাঁ, এর নামটা কল করবে, এই দুটোর মাধ্যমে ইমেজ কল করবে, নামটা কল করবে। এরপর দেখো আমরা একটা নতুন একটা এনেছি ফোল্ডার নাম, তুমি অন্য নাম নিতে পারো, এখানে সমস্যা নেই, অন্য একটা নাম এখানে নিতে পারে কিন্তু। নেওয়ার পর দেখা যাচ্ছে ফোল্ডার নামে, ফোল্ডার নেওয়ার পরে ইমেজেস একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে আমাদের, কোথায়, ডিরেক্টরিতে যেখানে আমার দরকার, তারপর ওখানে চলে যাই, চলে গিয়ে আমাদের যেখানে ইমেজ দরকার সেখানে ইমেজ একটা ফোল্ডার ক্রিয়েট করব, কোথায়, এখানে চলে গেলাম লোকাল হোস্টে, এখানে জ্যাম্পে htdocs আমাদের প্রজেক্ট ফোল্ডার আছে পিএইচপি টিউটোরিয়াল, এখানে গিয়ে আমরা রাইট ক্লিক করে নিয়ে গেলাম, গিয়ে ফোল্ডার এখানে ইমেজেস নামে একটা ফোল্ডার তৈরি করলাম এরকম। এখন আমরা যতগুলো ছবি আপলোড করবো ডাটাবেসে, হ্যাঁ, এটা তো সার্ভার, তো বুঝতে পারছি এটা তো আমাদের নিজস্ব কম্পিউটার না, এটা হচ্ছে লোকাল হোস্ট যদিও, হ্যাঁ, এটা একটা সার্ভার কিন্তু। এখন ইমেজেস যে ফোল্ডার তৈরি করলাম এর ভিতরে সব ছবিগুলো চলে আসবে, হ্যাঁ, ডেটাবেসে নামগুলো চলে যাবে, ডেটাবেসে গিয়ে তথ্যগুলো থাকবে আর ছবিগুলো এখানে অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এই ইমেজেসে তোমার অটো রাখতে হবে না, যখন আমরা ছবিগুলো ব্রাউজ করবো এখানে গিয়ে, এই যে আমরা যখন ছবিগুলো ব্রাউজ করবো এখানে সিলেক্ট ইমেজ যখন ব্রাউজ করবো এখানে অটোমেটিকলি ছবিগুলো কি হবে আমাদের এখানে চলে যাবে, এই ফোল্ডারের মধ্যে চলে যাবে, ইমেজেস ফোল্ডারের মধ্যে চলে যাবে, ঠিক আছে। তাহলে দেখছো ফোল্ডার ইজ এমটি, এখানে কিছু দেখা যাচ্ছে না ইমেজ, তাই না। চলো আমরা এই কাজটা করে ফেলি, তাহলে এখানে দেখতে পাবো কি, আচ্ছা কেটে দিই এগুলো। তাহলে এখানে তোমরা বুঝতে পারলা নিশ্চয়ই যে দুইটা বিষয় আছে এখানে, একটা ইমেজের নাম আর একটা ইমেজ। আমার ইমেজ আইডিটা এখান থেকে কল করেছি, এই যে ফাইল ইমেজ নেম আছে, আইডিটা কল করেছি এখানে, আর দ্বিতীয়ত হচ্ছে ইমেজের নামটা আসবে। এরপর কি করছি দেখো, দুটোকে একত্রিত করেছি, যে ফাইল নেম যেটা আছে এই ফাইল নেম কানেক্ট করেছি ইমেজের সাথে, করে দিয়েছি যে ইমেজ ফোল্ডারের ভিতরে যে নামে ফাইলগুলো আসবে কল করা হবে সেই নামগুলো এখানে কি হবে এই ফোল্ডারের ভিতরে শো করবে, ডিরেক্টরি বলে দিয়েছি এখানে দেখো, এই যে এই যে এখানে ফাইল নেম মানে এটা কল করেছি, এখানে ইমেজ থাকবে এবং ইমেজের নাম সহ থাকবে, এটাকে আমি কল করে দিয়েছি কোথায়, এখানে যে ফাইল নেম নামে, এবং এটা হচ্ছে কি কনকাটিনেট করেছি, সংযুক্ত করেছি এটা এর সাথে, হ্যাঁ,
অর্থাৎ এখানে কি ইমেজ ফোল্ডারের মধ্যে ইমেজেস নামে যে ফোল্ডার তৈরি করেছি আমরা ডিরেক্টরি বলে দিচ্ছি এখানে এটার কোনো থাকবে। হ্যাঁ, এই হলো বিষয়। আর যে মুভ আপলোড ফাইল, দেখো ফাইলটা কোথায় আপলোড হবে, ফাইল টেম্পে দেখা লেখা দেখো যে ফাইল টেম্প, হ্যাঁ, এবং ফোল্ডার, হ্যাঁ, যে ইমেজেস নামে ইয়ে করেছি এটা, এই যে ইমেজেস যে ইয়েটা আছে ডিরেক্টরি সেখানে গিয়ে সেভ হবে এবং এই যে নাম সহ ফাইল নেম সহ, ঠিক আছে, এই সেই। আর এখানে ফোল্ডারটা কল করেছি, যেখানে ফোল্ডার এটা কল করেছি। এখন চলো আমরা দেখি যে ছবিগুলো আসে কিনা, বাস্তবে চলো দেখে আসি, ঠিক আছে। তো আমরা এখানে এই পর্যন্ত কোড দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। আর এখানে কিন্তু সেটা অ্যাড করেছি, অর্থাৎ আমরা এইচটিএমএল কোড অ্যাড করেছি। এখন আমরা ব্রাউজ করলে কিন্তু আসবে না, এগুলো ব্রাউজ করলে কিন্তু আসবে না, ঠিক আছে, এটা কিন্তু ব্রাউজ করলে আসবে না। এখানে যদি দেখাচ্ছে নো সিলেক্টেড ফাইল দেখাচ্ছে, ঠিক আছে। আমরা কিন্তু সেন্ড ডাটায় ক্লিক করে কিন্তু যাবে না, কিন্তু আমি যেটা করবো সেটা হচ্ছে যে ওইখানে একটা কাজ বাকি আছে, দেখো এই যে ফর্ম আছে না, আমরা এখানে প্রতিটি তথ্য দিই এখানে, তো দেখতেছো এখানে একটা তথ্য আমরা ব্যবহার করি হচ্ছে যে আমরা একটা তথ্য ব্যবহার করি এখানে গিয়ে, এখানে একটা তথ্য ব্যবহার করি হচ্ছে যে পোস্ট, মেথডটা হচ্ছে পোস্ট ব্যবহার করেছি, আর অ্যাকশনটা কি ব্যবহার করেছি ইনচার্ট ডট পিএইচপি। এখানে আরেকটা জিনিস ব্যবহার করতে হবে, তুমি যখনই কোনো ছবি ব্যবহার করবে, এই ধরনের ডেটাগুলো ব্যবহার করবে ব্রাউজ ফাইলে, তখন কি করতে হবে, তখনই কি তোমার এটা ব্যবহার করতে হচ্ছে, দেখে নাও, সেটা হচ্ছে যে এখানে ব্যবহার করতে হচ্ছে ইএনসি টাইপ, ইএনসি, এখানে ক্লিক করলাম, হ্যাঁ দেখো ইএনসি টিওয়াইপি সমান সমান দিবা, এবার ডাবল অপারেশন। আমরা এখানে মেথড ব্যবহার করেছি, এখানে অ্যাকশন ব্যবহার করেছি, আর আমাদের যে কোনো ফাইল টাইপের জন্য যখন এই ধরনের আসবে, দেখো যখন এরকম ফাইল ব্রাউজ করে কোনো কিছু ছবি, পিডিএফ ফাইল, হ্যাঁ, কোনো ডকুমেন্ট, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই ধরনের কোনো কিছু অ্যাড করার ক্ষেত্রেই তোমার ইএনসি টাইপ অ্যাড করতে হবে। এখানে ইএনসি টাইপ, এখানে স্টেপ কি দিবা, আচ্ছা এখানে লিখতে মাল্টি পার্ট স্ল্যাশ দিয়ে লিখতে হবে তোমার ফ্রম ডাটা, ফ্রম এটা দিয়ে হাইফেন দিয়ে ডেটা, এই লিখতে হবে তোমার, আদারওয়াইজ কিন্তু এটা কাজ করবে না ফর্মটা, বুঝলা কি। এখানে ইএনসি টাইপ লিখতে হবে, যে সমান সমান দিলা, সমান সমান লিখতে হবে মাল্টি পার্ট স্ল্যাশ ফ্রম ডেটা, ঠিক আছে, এই কোটেশন একটু লিখে দিতে হবে। আমরা তো এতদিন ব্যবহার করি নাই, এখন ব্যবহার করছি, এই কারণে ব্যবহার করছি কারণ আমরা এখানে কি করছি, একটা ফাইল টাইপ অ্যাড করছি ইমেজ নামে, ঠিক আছে। চলো এখন দেখি আমাদের এটা কাজ করে কিনা, অর্থাৎ আমরা এখানে ইমেজটা সিলেক্ট করে সেন্টারটায় ক্লিক করব, হ্যাঁ, তার তথ্যগুলো আমার সার্ভারে সেভ হয় কিনা, ঠিক আছে। এখানে গেলাম, যাওয়ার পরে জ্যাম্পে গেলাম, এইচটি ডক্স, পিএইচপি টিউটোরিয়াল, এই যে ইমেজেস, এটা তো ফাঁকা হয়ে আসছে না, আচ্ছা ফাঁকাই থাক, এখানে ফাঁকাই থাক, আমরা হচ্ছে মিনিমাইজ করলাম এটা, আচ্ছা মিনিমাইজ করলাম, এরপর আমরা দেখব দুটো ওপেন করা আছে। আচ্ছা এখানে থাকলো, এখন আমাদের হচ্ছে ইনসার্ট করে দেখি, চলো আমাদের ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে আচ্ছা এই তথ্যগুলো আমি পূরণ করলাম না, ঠিক আছে, এই যে আমি কম্পালসারি করি নাই, এই জন্য পূরণ না করে কিন্তু ইমেজটা ব্রাউজ করি, ইমেজটা ব্রাউজ করলাম, এখানে গিয়ে ধরো এই পেঙ্গুইন্স দিলাম, পেঙ্গুইন্স পাখিটা, এরপর ওপেনে ক্লিক করলাম, এই দেখো চলে আসছে পেঙ্গুইন্সটা, দেখতে পাচ্ছ কি, এই চলে আসছে এখানে, এই যে সিলেক্ট ইমেজ, এখানে পেঙ্গুইন্সটা চলে আসছে। এরপর এখানে সেন্ড ডাটায় আমি ক্লিক করে দেবো, সেন্ড ডাটায় ক্লিক করে দিলাম, আর যদি এখানে চলে আসছে, এখানে তো আসবে না কারণ এখানে ডিরেক্ট করা আছে, তাই চলো আমরা দেখি এখানে আমাদের ইয়েতে আসছে কিনা, আমাদের এখানে আসছে কিনা, ইমার্জেন্সি ক্লিক করলাম, এই দেখো চলে আসছে, দেখতে পাচ্ছ কি, আমাদের কিন্তু ছবিটা চলে আসছে, এটা এই যে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু ছবি কোনো পিকচার ছিল না, তুমি দেখেছো চলে আসছে, তাই না। তারপর অন্য একটা ছবি দিই, চলো দেখি, এখানে গেলাম, এখানে গিয়ে
পেঙ্গুইন দিলাম, আবার ব্রাউজ করলাম। এবার হচ্ছে এই টিউলিপ ফ্লাওয়ার দিলাম, মনে করো টিউলিপ ফুল, এখানে এখানে ক্লিক করলাম, ওখানে ক্লিক করলাম, এই চলে আসছে টিউলিপস ফুল চলে আসছে এখানে। আর সেন্ডারটা ক্লিক করলাম। আচ্ছা, তাহলে আমি সেন্ড হয়ে গেছে। চলে এবার দেখি ওটা আসছে কিনা। ইমাজে ক্লিক করলাম, এই দেখো চলে আসছে এখানে। আগে পেঙ্গুইন এসেছে, তারপরে টিউলিপস আসছে, তাই না? এখন দেখো এটাকে আমরা শো করব। হ্যাঁ, আমি এটা এখানে শো করব। আমার তথ্যগুলো কিন্তু আসতেছে এইভাবে, ফাইলগুলো ব্রাউজ হয়ে, দেখো এর মাধ্যমে ব্রাউজ হয়ে ইমেজ ফোল্ডারের মাধ্যমে ইমেজেস ফোল্ডারে সেভ হচ্ছে। এখানে গিয়ে দেখো এই যে ইমেজেস ফোল্ডারের ভিতরে চলে এসে অটোমেটিক্যালি এটা কিন্তু সার্ভার আসতেছে। এল বিষয় আমি যে ইকো করতে চাই, যে দেখবো এখানে ইকো করে। আচ্ছা, খালি ফোল্ডারটা ইকো করলেই হবে। দেখো এইটা কি করতে হবে এখানে, এই যে এটা আমি কাট করেছিলাম কিছুক্ষণ আগে, ঠিক আছে? এখানে গিয়ে জাস্ট কি করলাম, আমি ইমেজ লিখলাম, ইকো আইএমজি ট্যাগের ভিতরে এই যে ফোল্ডার যেটা আছে, যে ধারণ করতে ইমেজটা, ঠিক আছে, সেটা শো করব আমি। এটা এখানে শো করার জন্য ইয়ে করলাম, এখানে ফোল্ডার দিয়ে দিলাম, ঠিক আছে? এখন এটা দেওয়ার পরে এটা দেখো যে এটা ফোল্ডার এখানে দিয়ে দিলাম, অর্থাৎ ফোল্ডারকে এই যে এসআরসি ফোল্ডারের ভিতরে, মানে সোর্সটা বলতে হবে তো, ঠিক আছে? এটা কি করলাম, এটা দিয়ে দিলাম, এইটা ফোল্ডারটার ভিতরে দিয়ে দিলাম। তারপর আমি সেভ করে, এখন যদি আমি কি করি, একটা ইয়ে দিতে পারি এখানে, চাইলে উইড দিতে পারি, যে ইমেজের উইডটা 100% হবে, মানে 100 পিক্সেল হবে, বা 100% বলতে পারি, পুরো স্টেপটা শো করবে, ঠিক আছে? এখন চলো দেখি। আচ্ছা, তার আগে একটা কাজ করতে পারো এখানে শো করার জন্য, সেটা হচ্ছে যে আমাদের এই যে হেডার লোকেশন, এটা আমি কেটে দিতে হবে। এটা কেটে দিই, কাট করে দিই, কাট করলাম, সেভ করলাম, ঠিক আছে? এরপর আমরা এখানে আসি, যেন এখানে এই পেজে শো করে, মানে এই পেজে না আসে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলো নতুন একটা ইমেজ নিয়ে আসি। ধরো এখানে আমি এই জেলিফিশ নিয়ে আসবো, জেলিফিশে ক্লিক করলাম, ওপেন করলাম, ঠিক আছে? এবার সেন্টারটা ক্লিক করব, সেন্টারটা এই দেখো শো করছে। ইমেজটা কোথায় থেকে শো করছে? ডিরেক্টলি ওইখানে ইমেজেস ফোল্ডারের মধ্যে শো করছে, ঠিক আছে? অন্য একটা নিয়ে এসে এখানে ব্রাউজ করে এখানে আসলাম, এখান থেকে এই যে পেঙ্গুইন নিয়ে আসলাম, পেঙ্গুইন ওপেন করলাম, সেন্ড করলাম, এই দেখ পেঙ্গুইন শো করছে, ঠিক আছে? তুমি যা এখানে ব্রাউজ করবা তাই শো করবে এখানে। হ্যাঁ, এই যে ডেজার্ট দিলাম, করলাম, সেন্ড করলাম, ডেজার্ট শো করছে। তাহলে সবগুলো কিন্তু চলে আসতেছে ফোল্ডারের ভিতরে অটোমেটিক্যালি। দেখো এই যে ইমার্জেন্সি ফোল্ডার আছে আমাদের প্রজেক্ট ফোল্ডারের মধ্যে, যে পিএইচপি টিউটোরিয়াল, এখানে গেলাম, ইমার্জেন্সি, এগুলো কিন্তু আমাদের মানে ডাইনামিক্যালি চলে আসতেছে, ম্যানুয়ালি কিন্তু আমরা ইয়ে করছি না এটা, ঠিক আছে? এই দেখো ডেজার্টস, জেলিফিশ, পেঙ্গুইন, টিউলিপস চলে আসছে না এখানে, 4টি মিনিট চলে আসছে এখানে, এই হলো বিষয়। তো আমাদের কাজ কিন্তু এখানে শো করো না, এই তথ্যগুলো কিন্তু থেকে যাচ্ছে, বাট আমরা কি করব, এই টেবিলে শো করতে হবে আমাদেরকে, ঠিক আছে? অর্থাৎ আমরা কি করব, এইখানে শো করাবো, এই ডান দিকে এসে এইখানে শো করাবো, এখানে একটা ট্যাব নিব, ঠিক আছে? এই ট্যাব নিয়ে এখানে শো করবো আমরা, এই হলো বিষয়, ঠিক আছে? এখানে সে ডান দিকে শো করাবো, একটা কিনবো ইমাজেস নামে একটা ট্যাব নিব, এখানে এই যে টেবিল আমরা যেখানে শো করাচ্ছি, ইমাজেস নামে একটা ট্যাব নিয়ে সেখানে আমরা শো করাবো। এই জন্য আমাদের কি করতে হবে, চলো দেখি। আমাদের ইমাজেস নামে এখানে নিয়ে এটা শো করাতে চাই, তাহলে যে কাজটি করতে হবে, আর ডাটাবেস আমাদের সেভ হয়নি, এটা চলো ডাটাবেস আমরা দেখে আসি। এখানে গেলাম, আমরা এখানে গিয়ে লিখলাম লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি অ্যাডমিন, ডাটাবেসে ঢুকে গেলাম। আচ্ছা, এখানে এসে আমি একটু ছোট করে দিই, অনেক বড় হয়েছে ডাটাবেসটা। আচ্ছা, এখন দেখো এখানে গিয়ে আমি যে আমাদের ডাটাবেজের নামে ক্লিক করে দিই, স্টুডেন্ট টেবিলে ক্লিক করলাম। আচ্ছা দেখো
এখানে কি ইনসার্ট হয়েছে? আমরা কিন্তু করি নাই, কিছুই করি নাই। করেছি কি এখানে ওই নামে কোনো কিছু আছে কি? নেই। তো চলো একটা ফিল্ড তৈরি করে ফেলা আমরা এখানে, যে ডেটাবেজে আমার তথ্যগুলি ইনসার্ট হবে, এখান থেকে গিয়ে শো করবে। তা আমরা এখানে গিয়ে স্ট্রাকচারে ক্লিক করে দিলাম। আচ্ছা, এখানে গিয়ে আমি পাসওয়ার্ডের উপর একটা ফিল্ড নিই, ঠিক আছে? এই যে 8টার পাসওয়ার্ড কি লেখা আছে এখানে? 8টার পাসওয়ার্ড। এখানে গোতে, এই যে এখানে কয়টা? একটা আমরা কলাম অ্যাড করেছি, কলামস একটা। এখানে গোতে ক্লিক করলাম। এখানে কি লিখলাম? হয়তো ইমাজেস লিখলাম, ঠিক আছে? টাইপটা কি দিব? তুমি ভার্চার দিতে পারো এখানে, ঠিক আছে? ইমাজটা আর লেন্থ একটু বেশি দিয়ে দাও। এই যেহেতু আমার কোনো বর্ণ, মানে বর্ণ বা এখানে লেটার্স না, আমি এখানে 300 দিয়ে দিলাম মনে করো, ঠিক আছে? আচ্ছা, এরপর সেভে ক্লিক করে দিলাম এখানে। তাহলে হয়ে গেল। আমার ব্রাউজারে যাই। এখন দেখো আমাদের এখানে ডান দিকে আছে একটা ইমেজ ডট ফিল্ড আছে ইমাজেস নামে। এই দেখো পাসওয়ার্ডের ঠিক পরে পাসওয়ার্ড, এটা এই ইমাজেস তো দেখতে পাচ্ছ এই যে। বাট ইমাজেস ফিল্ডে কি সম্পূর্ণ ফাঁকা, দেখো এই যে। তো হচ্ছে দেখতে পাচ্ছ ইমাজেস ফিল্ড সম্পূর্ণই ফাঁকা। এই হলো বিষয়। এখানে দেখো নাম্বার অফ রুপস মানে 25 শুধু দেখাচ্ছে এখানে। তথ্যগুলো যদি বেশি হয় 25টা দেখাচ্ছে। আমরা এখানে বাড়াতে পারি, এখানে 50টা দিলাম, 50টা, তাহলে 50টা শো করবে। এই যে লোড হচ্ছে দেখো, হ্যাঁ এই 50টা চলে এসছে এখানে। 50টা থাকলে শো করবে। আচ্ছা, এখানে দেখো এই দেখতে পাচ্ছ এটা ফাঁকা সম্পূর্ণ ইমেজ ফিল্ডটা। এই যে ইমেজ ফিল্ড সম্পূর্ণ ফাঁকা। আমরা এখানে ডেটাগুলো চলে আসবে, ইমেজগুলো, ঠিক আছে? আচ্ছা, চলো আমরা দেখি এটা কিভাবে করবো আমরা। এটা কিভাবে করবো আমরা? তাহলে কি করতে হবে? এখানে গিয়ে আজ একটু করার দরকার নেই, এখানে কোডটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, একটু উপর দিকে নিয়ে যায় এটা। তাহলে খুব এখন ম্যানুয়ালি পদ্ধতি তুমি যেভাবে করো ওইভাবে করলে হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, সেটা হচ্ছে এখানে এই যে ফোল্ডার নামটা আছে, ফোল্ডার, এটা আমি কি করব? আচ্ছা, তার আগে যেটা সেটা হচ্ছে যে পাসওয়ার্ডের পরে, আচ্ছা এখানে গিয়ে ইনচার্ট ইনটু স্টুডেন্ট টেবিল। আমাদের টেবিলের নাম কি? এটি হচ্ছে এই যে স্টুডেন্ট টেবিল। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা স্টুডেন্ট টেবিল নাম। এই টেবিলে কি করছি? ইমেজ নামক ফিল্ডে ইয়ে করবো। এই দেখতে পাচ্ছ তোমরা ইমেজ নামের ফিল্ড যেটা আছে, এই ইমেজ নামক ফিল্ডে ইনচার্ট করবো। তাহলে এখানে ইমেজেস লিখে দিলাম। তাহলে ইনচার্ট ইনটু স্টুডেন্ট টেবিল, এতে ইনচার্ট করা হচ্ছে নেম, ডেট অফ বার্থ, ক্লাস, ঠিক আছে? পাসওয়ার্ড, পাসওয়ার্ডের পরে এখানে গিয়ে আমি কমা দিয়ে একটা লিখে দিলাম। হ্যাঁ, এখানে কমা তো দেওয়াই আছে, এখানে গিয়ে লিখে দিলাম ইমাজেস। ইমাজেস মানে ইমাজেস ফিল্ডে ইনপুট হবে যে নামটা এখানে দেওয়া আছে। এই যে এখানে এখন যেটা আমরা দিলাম, ব্যবহার করলাম, এই যে এটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে তথ্যগুলো আসবে কোথায় থেকে? এখানে গিয়ে দিলাম এটা যে ভ্যালুস, ভ্যালুটা আসবে কোথায় থেকে? ভ্যালুটা আমাদের এই যে এখান থেকে আসবে, এই ফোল্ডার থেকে। যে তথ্যগুলো এখান থেকে ধরছে আর কি, ঠিক আছে? এই যে আমরা দেখতেছি একটা সুপার গ্লোবাল ভেরিয়েবল, এই ফাইলের মাধ্যমে যে তথ্যটা আসতেছে, এই তথ্যটা এই ফোল্ডার ধরতেছে। এই ফোল্ডারটা কপি করলাম, আর ফোল্ডার নামে ভেরিয়েবলটা কপি করলাম। কপি করে এখানে গিয়ে আমি কমা দিয়ে ডাবল কোটেশন দিয়ে এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখি আমার ডেটাবেসে ইনসার্ট হয় কিনা তথ্যগুলো, ঠিক আছে? আমাদের কিন্তু এখানে কমপ্লিট, এখানে নাম দিলাম, এখানে তথ্যগুলো নিয়ে ইনসার্ট করে দিবে। চলো দেখি ইনসার্ট হচ্ছে কিনা আমাদের, ঠিক আছে? এটা এখানে তথ্যগুলো আসতেছে কিনা, এখানে তথ্যগুলো আসতেছে না, চলো দেখি। আমাদের লাস্টে আসবে, লাস্টে যেহেতু ইনসার্ট করবো লাস্টে আসবে, কিন্তু ডিলিট, আচ্ছা থাকি, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে আসলাম। এখানে এসে এই যে ব্রাউজ ফাইল আছে, ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করে এখানে ধরো এড়ে দিলাম, হ্যাঁ এই যে হাইড্রানজিয়ান্স নাকি এটা দিলাম, এইটা দিলাম, এখানে ক্লিক করলাম। আচ্ছা, অথবা আমি এখানে পেঙ্গুইনে ক্লিক করলাম, পেঙ্গুইনে ক্লিক করলাম, ওপেন করলাম, চলে আসছে পেঙ্গুইন, সেন্ড ডাটা ক্লিক করলাম। আচ্ছা, এখানে ফাঁকা দেখাচ্ছে কারণ আমি কিছু লিখিনি তাই, ঠিক আছে? চলো দেখি আসছে কিনা এবার, ডেটাবেস আসছে কিনা। এই লাস্টের দিকে আসবে, এখানে এখানে আসবে। রিলোড করলাম ডেটাবেসটা, রিলোড হচ্ছে, দেখো এই যে উপরে রিলোড হচ্ছে, এই দেখো চলে আসছে, দেখো এই দেখো ইমাজেস ফোল্ডারের মধ্যে পেঙ্গুইন ডট জেপিজি দেখতে পাচ্ছ কি? পুরো প্যাচ সহ চলে এসেছে এখানে, দেখো এই যে দেখতে পাচ্ছ তোমরা যে ইমাজেস, হ্যাঁ ইমাজেস ফোল্ডারের ভিতরে পেঙ্গুইন ডট জেপিজি চলে এসেছে নামটা।
দেখছো কি? এই যে চলে সবার নিচে যে এখন যেটা ইনসার্ট করলাম, এই যে ইমেজেস ফোল্ডারের ভিতরে পেঙ্গুইজ ডট জেপিজি। যে তো এখন দেখাচ্ছে এই যে নামটা চলে আসছে এখানে, তো মনে হচ্ছে ছবি আসেনি কেন? কারণ ছবি তো সার্ভারে থাকবে, বুঝো নাই? ছবিটা সার্ভারে আছে এবং এখানে অটোমেটিক্যালি পর্যায়ক্রমে ছবিগুলো চলে আসবে। হ্যাঁ, ছবিগুলো শো করার জন্য কি করতে হবে আমাকে? আমাকে ছবিগুলো শো করার জন্য আবার তথ্যগুলোকে রিটাইপ করতে হবে, পুনরুদ্ধার করতে হবে, সেখানে কোড লিখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা কোড লিখবো কোথায়? আর কোড লিখতে হবে এখানে গিয়ে। আর কোডগুলো লিখতে হবে হচ্ছে PHP টিউটোরিয়াল index.php, তার মধ্যে আমাদের টেবিলের তথ্যগুলো আছে, তোমরা দেখতে পাচ্ছ। এই যে এখানে গিয়ে আমার কোড লিখতে হবে, এখানে গিয়ে কোড লিখে অটোমেটিক্যালি ডেটাবেসে চলে আসবে তথ্যগুলো, ঠিক আছে? আচ্ছা, তোমাদের সেটা হচ্ছে যে আগের আগের ছবিগুলো ডিলিট করে দিই, শেয়ার করি। আচ্ছা, আগের যে তথ্যগুলো আমাদের আছে এখানে ইমেজের ভিতরে সব ডিলিট করে দিই, ঠিক আছে? ডিলিট করে দিলাম। আর আমাদের একটা ইমেজটা ডাটাবেসে দিয়েছি না, ওটা ডিলিট করে দিই, ঠিক আছে? ডাটাবেসে তথ্য দিয়েছি আরেকটা, এই যেটা দিলাম, যেটা এখনই এই যেটা penguins.jpg, এই ফিল্ডটা এখানে ক্লিক করে মানে এই ডাটা ডিলিট করে দিলাম। সরি, ক্লিক করা নাই, ডিলিট করে দিলাম। ইয়েস, আচ্ছা, এই চলে আসছে নিচ থেকে, দেখো, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা কি করবো? তথ্যগুলো ইনপুট করবো, সঙ্গে সঙ্গে টেবিলে শো করাবো, বুঝতে পারলা কি? ইনপুট করবো, টেবিলে শো করাবো ডিরেক্টলি গিয়ে। আচ্ছা, চলো তাহলে আমরা দেখি। আমরা এখানে ইনচার্ট, এখানে তো আমাদের ওপেন করাই আছে index.php। তাহলে আমাদের এখানে student.php এর কাজ শেষ, আমরা দেখলে এখানে। হ্যাঁ, যে enc টাইপ মাল্টিপার্ট কনভার্টার নিয়েছি এখান থেকে। এখানে গিয়ে দেখাচ্ছে যে আমরা এই যে ইনপুট টাইপ ফাইল নিয়েছি, ইমেজ আইডি নিয়ে insert.php তে গিয়ে জাস্ট এই ফাইলগুলো ইনপুট করেছি এখানে, মানে কল করেছি সুপার গ্লোবাল ভেরিয়েবলের মাধ্যমে। আর ফোল্ডারটা নিয়ে সেখানে যেটা আমরা ধরেছি, যে ভেরিয়েবলের মাধ্যমে ইমেজগুলো ধরেছি, সেগুলো এখানে বসিয়ে দিয়েছি, যে এই যে ফোল্ডারের মাধ্যমে এটা আসবে। এবং ডেটা কোন নামে? এই যে স্টুডেন্ট টেবিলস, এখানে গিয়ে হ্যাঁ ইমেজেস ফিল্ডে ইনপুট হবে। আমাদের এই পর্যন্ত কাজ শেষ। এখন কি করবো? ডেটাবেস ইনসার্ট হচ্ছে, তাই না? তথ্যগুলো শো করবো, কোথায় শো করবো? আমার টেবিলে শো করবো। তাহলে শো করার জন্য কি করতে হবে? একবারে এই পাসওয়ার্ডের পরে একটা ফিল্ড নিই, টেবিলের মধ্যে শো করাবো আমি। এখানে গিয়ে দেখলাম ইমাজেস লিখলাম, বা স্টুডেন্ট টিভি লিখলেই হবে, ঠিক আছে? এখন দেখো এখানে গিয়ে আমি এখানে শো করাবো। তাহলে আমার এখানে যদি তুলে আসতে চাই, তাহলে এখানে কি করতে হবে? এ ডাবল করলাম। এখন এই জিনিসটা যেটা আছে এখানে গিয়ে আমার কি করতে হবে? এখানে গিয়ে ওই ফিল্ডের নামটা কল করতে হবে। ডেটাবেসের ফিল্ডের নামটা কি আমাদের এখানে? ইমাজেস নাম, ইমাজেস, ঠিক আছে? তাহলে এখানে গিয়ে লিখে দিলাম, যেটা কোয়েরি করে নিয়ে আসো, ইমাজেস। আচ্ছা, এটা কিন্তু তোমরা জানো এটা সাধারণ কোনো টেক্সট না। সাধারণ কোনো টেক্সট হলে কিন্তু কি হতো? সাধারণ কোনো টেক্সট হতো, সাধারণ কোনো টেক্সট হতো তাহলে কি হতো? সাধারণ কোনো টেক্সট হলে ডিরেক্টলি নিয়ে চলে আসতো, যেমন নেম, ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড সব নিয়ে এসছে। যেহেতু এটা ছবি, ঠিক আছে, এদের কি করতে আমাদেরকে এটা ইমেজ ট্যাগের মাধ্যমে শো করাতে হবে, আইএমজি ট্যাগের মাধ্যমে শো করাতে হবে। তাহলে এটা আলাদা, একটু আলাদাটা কি? এখানে গেলাম, এখানে গিয়ে আমি লিখলাম হচ্ছে যে আইএমজি, তারপর লিখলাম এসআরসি, সমান সমান দিলাম। এখন দেখো আমি এখানে সিঙ্গেল কোটেশন দিলাম, সিঙ্গেল কোটেশন শুরু করলাম, আর এখানে গিয়ে সিঙ্গেল কোটেশন শেষ করলাম, ঠিক আছে? আর এখানে কি করবো আমি? এটা হচ্ছে ইমেজ ট্যাগ শেষ করলাম এখানে। আচ্ছা, এখানে দেখো
আমের এখানে কি ট্যাগ, তোমার একটা বিষয় বলি যে এখানে কিন্তু ডাবল কোটেশন আছে। ডাবল কোটেশনের মধ্যে কিন্তু সিঙ্গেল কোটেশন নিতে পারবা। এখানে ডাবল কোটেশনের মধ্যে একটা ডাবল কোটেশন তাহলে ইরোদ দেখাবে, কিন্তু ভুল দেখাবে। ঠিক আছে, এই যে ডাবল কোটেশনের মধ্যে আমি দিলাম, সিঙ্গেল কোটেশন দিলাম। এখন দেখো এই সিঙ্গেল কোটেশনের মধ্যে তুমি ডাবল কোটেশন নিতে পারবা, সিঙ্গেল কোটেশনের মধ্যে সিঙ্গেল কোটেশন নেওয়া যাবে না, সিঙ্গেল কোটেশন নেওয়া যাবে না। তাহলে এখানে ডাবল কোটেশন মানে এটাকে এখানে ডাবল কোটেশন দিলাম। আচ্ছা আচ্ছা, ফ্রিজ হয়ে গেছে না? ও সরি, শেয়ার করি নাই, সরি। আচ্ছা দেখো, সরি আমি বুঝতে পারি না। হ্যাঁ দেখো, এখন দেখতে পাবা আমি জাস্ট কি করলাম দেখো, এখানে আমি আবার দেখাই, তোমাদের হয়তো শেয়ার হয় না এটা, আমি আবার শুরু থেকে দেখাই। যেটা ছিল এরকম ছিল জাস্ট, ঠিক আছে। তো আমরা এখানে তো একটা ফিল্ড নিয়েছি, তো দেখতে পাচ্ছ ইমেজ একটা ফিল্ড নিলাম কোথায়, এখানে যে আইডি নেম যেটা বাদ আসছে না, ইমেজ একটা ফিল্ড নিলাম, যে শিরোনাম আকারে যেটা শো করবে টেবিলের উপরে। তাহলে এখানে কি করতে, কুয়েরি করে নিয়ে আসতে হবে, মাইস্কুয়েল কুয়েরি করে। এখানে গিয়ে আমি কি করি, রো বাড়ালাম, এখানে লিখে দিলাম ইমাজেস। ইমাজেস এটা কোথা থেকে আসছে, এটা আসছে এখান থেকে, ডেটাবেস থেকে। এই ডেটাবেসের নাম আছে ইমাজেস নাম, এই নামটা এখানে কল করে দিলাম। তাহলে ওই ফিল্ডে যত ইমেজ আছে সবগুলো নিয়ে চলে আসবে, ঠিক আছে। বাট এটা তো কি সাধারণ কোনো ইয়ে না, মানে টেক্সট না, ইমেজ। তাই ইমেজ ট্যাগের মাধ্যমে এটা শো করতে হবে, ইমেজ ট্যাগের মাধ্যমে এটা শো করতে হবে, ঠিক আছে। তাহলে আমি এখানে ইমেজ ট্যাগ দিয়ে দিলাম, এখানে আইএমজি এসআরসি সমান সমান দিলাম। এখানে তো সিঙ্গেল কোটেশন দেবো, কেন দেবো, কারণ অলরেডি এখানে ডাবল কোটেশন আছে আমাদের, যে তোমার আগে বললাম। কারণ ডাবল কোটেশনের মধ্যে ডাবল কোটেশন দেওয়া যাবে না, ঠিক আছে। ডাবল কোটেশনের পরে সিঙ্গেল কোটেশন বার করতে পারবা। তাহলে এখানে সিঙ্গেল কোটেশন দিলাম। এখন দেখো এখানে আমার সিঙ্গেল কোটেশন আছে, এখানে সিঙ্গেল কোটেশন দেওয়া যাবে না, এখানে ডাবল কোটেশন দিতে হবে, ঠিক আছে। পরপর পরপর দুইটা সিঙ্গেল কোটেশন ব্যবহার করা যাবে না। সিঙ্গেল কোটেশনের পরে ডাবল কোটেশনের পরে সিঙ্গেল কোটেশন, এবং সিঙ্গেল কোটেশনের পর ডাবল কোটেশন ব্যবহার করা যাবে। তাই এখানে আমি কি ডাবল কোটেশন দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে গিয়ে সিঙ্গেল কোটেশন, এই হলো বিষয়। এরপর আইএমজি ট্যাগ শুরু হয়েছে, আইএমজি শেষ করে দিয়ে এখানে গিয়ে আইএমজি ট্যাগ শেষ করে দিলাম। এখানে আইএমজি ট্যাগ শুরু, এখানে শেষ। জাস্ট এর মধ্যে এসআরসি সোর্স ফাইলটা দিয়ে দিলাম। সোর্স ফাইলের মধ্যে কি কল করলাম, ইমেজটি কল করলাম, কোথাতে কল করলাম, ডেটাবেস থেকে কল করলাম, ঠিক আছে। ইমেজ একটা কি দিই, উইড দিয়ে দিই, উইড দিলাম। তাহলে এখানে কি দিব, সিঙ্গেল ডাবল কোটেশন, এখানে সিঙ্গেল কোটেশন হবে, ঠিক আছে। এখানে ডাবল কোটেশন যেহেতু আছে, এখানে সিঙ্গেল কোটেশন দিয়েছি, এখানে সিঙ্গেল কোটেশন দিলাম। এবার উইড দিয়ে দিলাম আমি 100 দিয়ে দিলাম মনে করো, ঠিক আছে। 100 পিক্সেল লিখতে পারে, 100 লিখলে হবে ডিরেক্টলি। তাহলে আমাদের এখানে কল করা কমপ্লিট। তাহলে আমাদের এভরিথিং সব কিছু কমপ্লিট, ঠিক আছে। জাস্ট ইনচার্ট ডট পিএইচপিতে হেডার ফাইলটা কল করে দিই, যে তথ্য ইনচার্ট করার পরে কি হয়, এই টেবিলের ফাইলে চলে আসে, অর্থাৎ ইন্ডেক্স ডট পিএইচপি চলে আসে। তাহলে এখানে একটা হেডার ফাইল কল করে দিই, ACADR হেডার। এখানে লোকেশন মানে ইনচার্ট হওয়ার পরে, ঠিক আছে, তথ্যগুলো ইনচার্ট হলো, কোথায় যাবে এখানে বলে দিলাম, লোকেশন কোথায় যাবে, আমাদের এই ফাইল আসতে হবে, ইনডেক্স ডট পিএইচপি ফাইল আসতে হবে এখানে। টেবিলটা শো করে, ইনচার্ট হওয়ার পরেই টেবিলটা শো করে, তাহলে ইনডেক্স ডট পিএইচপি দিয়ে দিলাম, ঠিক আছে। এবার চলো আমাদের সব কিছু কমপ্লিট, এভরিথিং কমপ্লিট। এখন আমাদের দেখার পালা, বুঝতে পারলা কি। ইমেজ ইনচার্ট করবো, ইমেজটা ডেটাবেস চলে যাবে, ডেটাবেস থেকে ডিরেক্ট আমাদের টেবিলে শো করতে হবে, ঠিক আছে। তো চলো আমরা দেখি এটা করে কিনা। আচ্ছা, তাহলে আমাদের এখানে আসলাম, তো দেখতে পাচ্ছ, এটা বড় করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে তোমাদের। এই যে এখানে গিয়ে আমরা নেম, ডেট অফ বার্থ, ক্লাস, জেন্ডার, ঠিক আছে, এগুলো কিছুই দিব না, এগুলো তো আমাদের দেখা হয়ে গেছে সবগুলো তো ফিল্ডগুলো ডেটাবেসে ইনসার্ট করে ডেটাবেসে নিয়ে আসছি। আমরা শুধু এই যে ইমেজটা দেবো, সিলেক্ট ইমেজ, ঠিক আছে। এখানে সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, ব্রাউজ করলাম। তো তোমাদের একটু দেখে আসি, সেটা সব ডিলিট করে দিচ্ছি, এটা তোমরা জানো। ইমেজ এই যে ইমেজেস ফোল্ডার থেকে যেগুলো আগে এমনি করেছিলাম দেখানোর জন্য সব ডিলিট করেছি, এমটি ফোল্ডার। এখন আমাদের এখানে ব্রাউজ করে দিব, এখানে চলে আসবে ইমেজ,
হ্যাঁ, ডেটাবেস চলে যাবে এবং সেখান থেকে কী হবে টেবিলে শো করবে, ঠিক আছে। তো চলো আমরা দেখি, এখানে ব্রাউজ করলাম, ব্রাউজ করে ধর আমরা এখানে দেবো, এই টিউলিপ ফ্লাওয়ার দেবো, টিউলিপ ক্লিক করলাম, ওপেন করলাম, চলে আসছে টিউলিপ ফ্লাওয়ার। এবার সেন্ড করবো, সেন্ডে ক্লিক করে দিলাম, এই দেখো সেন্ড করলাম, এই দেখো চলে আসছে, দেখো এই যে অটোমেটিক ডেটাবেস একটু ছোট করে দিই এটা, দেখছো কি, এই যে টিউলিপ ফ্লাওয়ার চলে আসছে। এবং এটা কোথায় গেছে দেখো, আমি দেখাই তোমাদের, ডেটাবেস দেখাই, সরি, আচ্ছা একটু একটু বড় করা হয়ে গেছে, ঠিক আছে, যেমনি দেখতে অসুবিধা হচ্ছে। ডান দিকে আরো ফিল্ড আছে, হ্যাঁ এই দেখো চলে আসছে, দেখতে হচ্ছে কি, এই যে ইমাজেস টিউলিপ ডট জেপিজি ডেটাবেস চলে আসছে। আচ্ছা এই যে এখানে চলে আসছে, টেবিলে চলে আসছে অটোমেটিক্যালি, এই যে টেবিলে। আমরা আরো কিছু দিই, তাহলে এখানে গিয়ে আচ্ছা পেঙ্গুইন্স দিলাম, পেঙ্গুইন্স ওপেন করলাম, সেন্টারটায় ক্লিক করলাম, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আবার শেয়ার করে দিই। আচ্ছা এখানে ব্রাউজ করলাম, পেঙ্গুইনসে ক্লিক করলাম, ওপেন করলাম, পেঙ্গুইন চলে আসলো, এবার সেন্টারটা ক্লিক করলাম, এই দেখো চলে আসছে, এই দেখো চলে আসছে, এটা হচ্ছে কার ছবি, ডেটাবেস থেকে আসছে, এটা হচ্ছে এর ছবি, টিউলিপ স্পার্ট পেঙ্গুইন চলে আসছে। আচ্ছা এখানে ডেটাবেসটা রিলোড করি, আচ্ছা তাহলে দেখো এখানে ডেটাবেসেও তথ্যগুলো চলে আসছে, এই যে টিউলিপস ডট জেপিজি, পেঙ্গুইন্স ডট জেপিজি, ঠিক আছে। আর আমাদের প্রজেক্ট ফোল্ডারে যাই দেখি, এই যে ইমেজেস ফোল্ডারের মধ্যে আসছে কিনা, এটা আমাদের প্রজেক্ট ফোল্ডার কি ছিল, পিএইচপি টিউটোরিয়াল, এটা কিন্তু আমাদের সার্ভার, কিন্তু সার্ভারের থেকে যে ইমেজেসে ক্লিক করলাম, এই দেখো পেঙ্গুইন্স টিউলিপস ডট জেপিজি, এখান থেকে সার্ভার আপলোড হচ্ছে, এই যে সার্ভারে চলে আসছে টিউলিপস পেঙ্গুইন্স ডট জেপিজি, সেখান থেকে কি হচ্ছে আমাদের টেবিলে শো করছে ডিরেক্টলি এসে, সার্ভার থেকে এসে, এই যে হ্যাঁ 58 আইডি, যে একটা, ঠিক আছে। তাহলে আমরা এখানে গিয়ে আবার এখানে ব্রাউজ করলাম, এখানে গিয়ে জেলিফিশ দিলাম, জেলিফিশ ওপেন করলাম, হ্যাঁ জেলিফিশ চলে আসছে, সেটাই ক্লিক করলাম, তাহলে এই যে জেলিফিশ চলে আসলো। হ্যাঁ এবার তুমি যে কোনো কিছু যেগুলো দিবা সব তথ্যগুলো এখানে ক্লিক করলাম, জেলিফিশ দিলাম, এটা ফ্লাওয়ার দিলাম, এই যে লাল বর্ণের ফ্লাওয়ারটা দিলাম, সেটাটা ক্লিক করলাম, তাহলে তথ্যগুলো চলে আসে, এই যে টিউলিপস পেঙ্গুইন, এই যে হ্যাঁ জেলিফিশ, তথ্যগুলো চলে আসছে। তাহলে এইভাবে আর কি করতে পারি, এখানে রিলোড করলে সবগুলো তথ্য দেখতে পাবা। তাহলে এখানে আসলে আমরা দেখো অটোমেটিক্যালি সবগুলো ডেটা দেখা যাচ্ছে, এই যে ইমেজেস ফোল্ডারের মধ্যে কি আছে, টিউলিপস পেঙ্গুইনস, হ্যাঁ জেলিফিশ, এই যে বিভিন্ন ফ্লাওয়ারের নামগুলো, এই মানে ইমেজগুলো সবগুলো চলে আসছে। এবং আমার ডেটাবেস যেখানে আছে, মানে সার্ভার যেখানে আছে ইমেজেস ফোল্ডারের মধ্যে, এই দেখতে পাচ্ছ এগুলো, এই যে এগুলো আসছে অটোমেটিক্যালি। তাহলে এইভাবে আমাদের কি হচ্ছে, এখানে টেবিলে গিয়ে শো করছে, যেটা আমরা পুরোপুরি দেখলাম। এই যে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে ডেটাবেসে তথ্যগুলো ইনপুট করতে হয়। জাস্ট আমি একবার ওভারভিউ করে ইমেজের কাহিনীটা শেষ করে দিই, ঠিক আছে। আর প্রথমে এইচটিএমএল সাধারণ ডিজাইন করলাম, স্ট্যাটিক ডিজাইনটা কি করলাম, এখানে ফর্মের মধ্যে জাস্ট কি করেছে, এখানে ইমেজ ইনপুটের জন্য বা এই ধরনের তো পিডিএফ ফাইল, ইমেজ, কোন ডকুমেন্ট, এক্সেল, এমএস ওয়ার্ড, যে কোনো ফাইল যেগুলো ব্রাউজ করতে হয়, কম্পিউটার ব্রাউজ করে দিতে হয়, এই সব ক্ষেত্রে এই জিনিসটা অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। অ্যাট্রিবিউটের নাম কি, ইএনসি টাইপ, ইএনসি টাইপ লিখে সমান সমান ডাবল কোটেশনের মধ্যে মাল্টি পার্ট স্ল্যাশ ফ্রম ডেটা, ঠিক আছে, এটা লিখতে হবে, ঠিক নাহলে কাজ করবে না কিন্তু, ঠিক আছে। তারপর তুমি ব্রাউজার দিয়ে দিবা, ইনপুট ট্যাগের মধ্যে ফাইল টাইপ কি দেব, টাইপ দিব হচ্ছে ফাইল, আর একটা আইডি ব্যবহার করলা, ইমেজ বনার আইডি ব্যবহার করলা, এবং এটা গিয়ে ইনচার্ট ডট পিএসির মধ্যে এই কোডটা দিতে হবে, ঠিক আছে। এই কোডটা দেওয়ার পরে এখানে ধরো আমি আইডিটা কল করলাম, হ্যাঁ, আর এখানে নাম আসবে আর ছবি আসবে, এই জন্য দুইটা এখানে টাইপ দেওয়া আছে এল বিষয়, আর পুরো তথ্যকে আমি ফোল্ডার নামক এর মধ্যে নিয়ে নিলাম। আর
মুভ আপলোডেড ফাইলটা একটা কিন্তু ফাংশন, এই ফাংশনের মাধ্যমে তথ্যগুলো ফোল্ডারের মধ্যে আপলোড করলাম, মানে ওই যে ফোল্ডার তৈরি করলাম ইমেজেস নামে, এখানে আপলোড করলাম। এবং এই যে তথ্যগুলো ধারণ করলাম ফোল্ডারের মধ্যে, এই যে ভেরিয়েবলটাকে আমি এখানে কথাই কল করলাম, এখানে যে ভ্যালুটা কোথায় থেকে নিবে, ভ্যালুটা নেবে এখান থেকে, যেটা আমরা ইমেজ ব্রাউজ করব সেখান থেকে এই ভেরিয়েবলের মাধ্যমে নিয়ে নিবে, এটা ভ্যালুটা নেবে। আর ইনসার্ট করবে কোথায়, এই যে ইনসার্ট ইনটু ইনসার্ট, এই যে ইনসার্ট ইনটু স্টুডেন্ট টেবিল, ডেটাবেসে স্টুডেন্ট টেবিলের কোন ফিল্ডে, হচ্ছে ইমেজেস ফিল্ডে ইনসার্ট করলো, ডেটাবেস তথ্য চলে গেল। এরপর দেখা যাচ্ছে তথ্যগুলো ডেটাবেস থেকে পুনরুদ্ধার করবো কিভাবে, পরবর্তী যে index.php ফাইল আছে আমাদের, দেখতে পাচ্ছ, সেখানে কিছু একটা ফিল্ডের নাম নিলাম, ইমেজেস ফিল্ডের নাম, উপরে যে নামটা শো করছে তোমরা দেখতে পাচ্ছ, এই যে নামটা নিলাম, ইমেজেস ফিল্ডটার নাম নিলাম, ঠিক আছে। নাম নেওয়ার পরে এখানে নিচে এসে এটা কল করলাম, হ্যাঁ। এই যে মাইস্কুয়েল ফেস আছে তোমরা জানো, এটা একটা ফাংশন, ফাংশনের মাধ্যমে ডেটাবেস থেকে তথ্যগুলো পুনরুদ্ধার করা যায়, নেশা যায়, মাইস্কুয়েল ফেস অ্যাসম মানে অ্যাসোসিয়েট, ঠিক আছে, এটার মাধ্যমে। তো এখানের মাধ্যমে কি করলাম, এই ডেটাবেসের যে নামটা আছে, এই যে এখানে গিয়ে ইমেজেস যে নাম, হ্যাঁ, ইমেজেস যে নাম আছে, যে এখানে দেখতে পাচ্ছ ইমেজেস যে নাম আছে, এই নামটা আমি এখানে কল করলাম, এই যে এখানে ইমেজেস নামটা। এবং এখানে যে একইভাবে কল করলাম, কিন্তু এখানে ইমেজ সোর্স কেন দিলাম, যেহেতু সাধারণ করে টেক্সট না এটা, এই জন্য এসআরসি এর ভিতরে দিলাম এটা, যেন এটাকে শো করে ডেটাবেস, আমরা শো করাতে পারি কোথায়, আমাদের টেবিলের মধ্যে, এই জন্য দিলাম। আর একটা উইডথ দিয়ে দিলাম 100 পিক্সেল বা 100%, ঠিক আছে। তাহলে অটোমেটিক্যালি এভাবে কাজ করলো পুরো সিস্টেমটা, ঠিক আছে। এভাবে পুরো সিস্টেমটা কাজ করবে ডেটাবেস ইনস্টলেশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো পুরো বিষয়টা, ঠিক আছে। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। তোমাদের আমি সোর্স ফাইলগুলো দিয়ে দিব এবং পুরো ভিডিওটা দিয়ে দিব, তোমরা নিজে নিজেই এভাবে দেখাচ্ছে HTML এ ক্রিয়েট করবা, ফাইল টাইপ ব্যবহার করবা, তারপর এখানে গিয়ে ইনচার্টে গিয়ে সেই কোডগুলো দিয়ে দিবে, তোমাদের আমি কোড দিয়ে দেবো, ইমেজ ইনচার্টের যে কোডটা, সেই কোডটা দিয়ে দেবো তোমাদের মেলে, এবং সেখান থেকে ডেটাবেস তথ্যগুলো ইনপুট করে সেটা হচ্ছে যে শো করে দেখবা টেবিলে, ঠিক আছে। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।